আজকে বানাবো ভেজিটেবল চপ। এর জন্য আমি বিট খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, আর দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো আলুটাকেও গ্রেট করে নেব। এরপরে আমি একটা মশলা করব, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, জিরে আর একটু মৌরি দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। নিয়ে এবার মিক্সির মধ্যে দিয়ে এটা মশলাটা করে নেবো। আর তেল বসিয়ে দিয়েছি, বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি ময়দা গুলে নেব অল্প একটু লবণ দিয়ে। আর ময়দাটা পাতলা হবে গোলাটা। বাদামটাও ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এবার বিটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভাজা করে নেবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করবো। আর যে মশলাটা আমি ভেজে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম, গ্রেট করা আলু, আর দিয়ে দিলাম হলুদ। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। বিটটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজিটেবলে শেপ দেবো। এটা প্রথমে আমি লম্বা কিছুটা বানিয়ে নেব, আর কিছুটা গোল বানাবো। কটা লম্বা আর কটা গোল বানিয়েছি। আর এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটা ভেজিটেবলটা আমি ময়দার মধ্যে চুবিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এবার এটা ভেজে নেব। এবার একটা গোল ময়দার মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এবার তেলের মধ্যে দিয়ে এটাও ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা শক্ত হয়েছে। আর আমি একটা কেটেও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভেজিটেবল চপটা হয়েছে।